আজকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো। যারা অসুস্থ বা একটু উইক তাদের জন্য বলবো এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট, তাদের মুখে স্বাদ ফিরিয়ে নিয়ে আসবে। তো চলো রেসিপিটা দেখা যাক। আমি এখানে দুটো ডিম পোচ করে নেব। ডিমটাকে ভেঙে দিয়ে তার উপর দিয়ে কিছুটা নুন ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এবার উল্টে আর একবার একটু ভেজে নেব, কিন্তু কুসুমটা কিন্তু কাঁচা কাঁচাই থাকবে, পুরো ভাজা হয়ে যাবে না। এরকম করে দুটো ডিমই ভেজে নেব। একইভাবে দেখতে পাচ্ছ ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে, ডিমের ভেতরের কুসুমটা কিন্তু পুরোটাই কাঁচা রয়েছে। তোমরা যে কটা ডিম রান্না করতে চাও সব কটা ডিম কিন্তু সেমভাবে ভেজে তুলে রেখে দেবে, দেখবে কুসুমটা যেন একটু কাঁচাই থাকে। এবার ডিমের পোচগুলো রেডি, বাকি রান্নাটা করা যাক। কড়াইতে দিয়ে দিলাম আবারও সামান্য সর্ষের তেল। এইবার ওই তেলটুকুতেই কিন্তু পুরো রান্না হবে। দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, লম্বা করে একদমই কাটিনি, গোল গোল করে কেটেছি। এবার এগুলোকে হালকা লাল লাল কালার করে ভেজে নিতে হবে। দেখে মনে হবে গায়ে সেকা লেগেছে। যাই হোক, চলো পেঁপেগুলো ভাজা হয়ে গেল। এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, এই তরকারিটাতে কিন্তু গোলমরিচের গুঁড়ো মাস্ট। গোলমরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করতেই হবে, না হলে কিন্তু এর স্বাদ একদমই পাবে না। গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার এটাকে আবারও একটু ভেজে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে কিন্তু আর কোনো রকম তেল এর মধ্যে ইউজ করা যাবে না, কারণ এটা হেলদি খাবার, বেশি তেল ইউজ করলে একদমই ভালো হবে না। এবার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ পেঁপেগুলো সব সেদ্ধ হবে, সেই জন্য বুঝে শুনে জল দেবে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবে। জলটা ফুটে উঠতেই দিয়ে দেবে এর মধ্যে ভেজে রাখা ডিমের পোচগুলো। দেখতেই পেলে এখনও কিন্তু বোঝাই যাচ্ছে ডিমের কুসুমগুলো কিন্তু কাঁচা রয়েছে। ডিমের পোচগুলো দিয়ে এইবার কিন্তু ডিমগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে মিনিট 10 মতো ফুটতে দেবে। এর মধ্যে ডিমের পোচটাও কিন্তু শক্ত হয়ে যাবে, আর যে পেঁপেগুলো ছিল পেঁপেগুলো কিন্তু একদম গলে গেছে। তরকারির ঝোলটা দেখেছো কতটা ঠিক হয়ে এসছে, এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আলাদা করে ফোড়নে দিতে হবে। একই ফোড়নে রান্না করলে কিন্তু এর স্বাদ কিন্তু ভালো লাগে না, সেই জন্য এটাকে আলাদা একটা বাসনে ঢেলে রেখে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন ফোড়নে দিয়ে এবার যে তরকারিটা রেখেছিলাম ঢেলে সেটাই এর মধ্যে ফোড়নে ঢেলে দেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 5 মিনিট মতো ফুটতে দাও। এর স্বাদটা এত ভালো আসবে, আর এই যে 5 ফোড়নটা যখন দেবে তখন যে একটা সুন্দর গন্ধ ছড়ায়, এটা খেতে কিন্তু ততটাই স্বাদ। তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম হেলদি রেসিপি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই।